আজকে সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম এই ক্ষীর কুকিজটা। চারিদিকে যে ঠান্ডা সর্দি বেড়ে গেছে, তাতে আমার কি, আমার আইসক্রিম খেতেই হবে, শীত হোক বা গরম। তারপর কি করব কাজ না পেয়ে হাতে একটু মেহেদি লাগিয়ে নিলাম। আমি খুব একটা বেশি মেহেদি তেমন লাগাতে পারি না, তবে যাই পারি। দেখো তোমরা একটু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখো, মেহেদির রংটা পরবর্তীতে কিন্তু খুবই সুন্দর এসেছিল। ওরে বাবারে, বেশ একটা বিয়ে বিয়ে ভাইবস, তাই না? তারপর দুপুরে একটু গরুর মাংস রান্না হয়েছিল। আমি মাংস দিয়ে একটু ভাত খেয়ে নিলাম এবং লম্বা টানা একটা ঘুম দিয়ে বিকালে চলে গিয়েছিলাম মেলাতে। মেলায় যেয়ে দেখি, ওরে বাবা, এ তো আমার মতো বড়লোকসদের জায়গা না। তোমরা যারা গরিব প্রম্যাক্স তারা এখানে আসতে পারো। প্রত্যেকটা জিনিসের এত বেশি দাম দেখেই তো একদম মাথা ঘুরে যাওয়ার অবস্থা। এখানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে শাড়ি, জুয়েলারি, আরো নানা ধরনের ডেকোরেশনের জিনিস ছিল, যেটা পরলোক্স ঘরে মানায়। আমার ঘরে তো একদমই না, এই জন্য কেনা সাহসও করিনি। তারপর খুঁজতে খুঁজতে হঠাৎ চোখে পড়লো ছোট ছোট মিনি সাইজের কিছু কিউট জামা কাপড়, যেগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল। ওরে বাবা, তারপর বের হওয়ার সময় দেখি এদিকে আবার কে জানি বিয়ে করছে। তার কি সুন্দর একটা ওয়েডিং প্রোগ্রাম চলছে, দেখতে বেশ ভালোই লাগছিল। তারপর মেলাতে কোনো কিছু কেনার সাহস না পেয়ে সব থেকে সস্তাতে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে ফুচকা, আর সেটাই অর্ডার করে ফেলি আমরা। এরপর রাত্রে সব থেকে উইয়ার্ড একটা খাবার ট্রাই করেছিলাম, সেটা হচ্ছে সেমাই দিয়ে টোস্ট। তোমরা খেয়ে দেখো, খেয়ে একেবারে তোমাদের মাথা ঘুরে যাবে, এত মজা এত মজা। এত কিছু খাওয়ার পরেও মন ভরেনি। তারপর কি খাবো করে রান্নাঘরে যেয়ে আলুগুলোকে কেটে চিপস বানাই ফেললাম যেমন তেমন করে। যাই হোক, আমার পেটটা তো ভরবে, এটাই অনেক। তারপর আবার আমি চা খেয়েছিলাম একটু। বাইরে আমার জীবনে খাওয়া ছাড়া আর কোনো কিছুই নাই। আমার মনে হয় পেট ঠান্ডা তো পুরো দুনিয়া ঠান্ডা। তোমরা লাইফে বেশি প্যারা নিবা না। দেখবা, খাওয়ার সাথে যদি ভালো সম্পর্ক তোমার হয়ে যায়, পৃথিবীর কোনো কিছুই আর তোমার ভালো লাগছে না। মন খারাপ পেলেও তোমার খাইতে ইচ্ছে হবে, মন ভালো থাকলেও খাইতে ইচ্ছে হবে। জায়গা, আমি ঘুমাই যাই। সবাই ভালো থেকেও সুস্থ থেকেও, বাই।